নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি 9.3.2 অভিজ্ঞতার অর্থাৎ মূল টেক্সট বইয়ের 124 পৃষ্ঠার একটি সমাধান নিয়ে। তো চলো আমরা একটু পড়ে দেখি। 9.3.2 অর্থাৎ 124 পৃষ্ঠার যে টেক্সটে আছে সেখানে বলা হচ্ছে, রিড দ্য টেক্সট and discuss in groups/pairs to find out the elements and writing techniques of an explanatory text. Then fill up the following grid. The first one is done for you. অর্থাৎ এখানে বলা হয়েছে টেক্সটটি পড়ো এবং ব্যাখ্যামূলক টেক্সট লেখার জন্য কি কি উপাদান ও কৌশলের প্রয়োজন হয় তা দলে বা জোড়ায় খুঁজে বের করো, তারপর নিচে সারণীটি পূরণ করো। প্রথম উদাহরণটি তোমার জন্য করে দেওয়া হলো। তো চলো, এখানে একটি টেক্সট দেওয়া আছে, হোয়াই ওয়াটার ইজ রিসাইকেলড। এটি তোমরা একটু বাসায় সুন্দরভাবে পড়ে নেওয়া। মূলত এটি পানি এবং এর উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে এবং কীভাবে এটা বাষ্পায়িত হয়, কোথায় যায়, কি হয় সে সম্পর্কে বলা হয়েছে। এটি তোমরা একটু বাসায় পড়ে নেবা এবং চলো আমরা পরের যে একটি কলাম এ এবং কলাম বি দেওয়া আছে সেটা একটু সমাধান করি। তো এখানে দেওয়া আছে এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট অর্থাৎ ব্যাখ্যামূলক পাঠ্যের উপাদান, এবং ডান পাশে দেওয়া আছে এক্সাম্পলস ইন দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যাংশের উদাহরণ অর্থাৎ ওই বই টেক্সটে যে উদাহরণটা আছে সেটা আমরা এখানে তুলে ধরব। তো ফার্স্ট অফ অল চলো ব্যাখ্যামূলক পাঠ্যের উপাদান কি হতে পারে। দ্য টেক্সট ইজ রিটেন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ টেক্সটটি লেখা হয়েছে সাধারণ বর্তমানকালে। এবং দেখো এখানে পাঠ্যের যে উপাদান আছে সেগুলো আমরা একটু দেখে নিই। তো দ্য ভার্ব শোজ দ্যাট লাইক ইনভলভস কজেস রাইজেস স্কুলস ইটিসি অর্থাৎ এইখানে যে ভার্বগুলো ব্যবহৃত হয়েছে যেমন ইনভলভস, কজেস, রাইজেস, স্কুলস, এগুলো মূলত আমরা জানি যে কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট হতে হয় তাহলে তার সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। দেখো ইনভলভের সঙ্গেও ইএস যোগ আছে এবং কজেসের সঙ্গেও যোগ আছে, রাইজেসের সঙ্গেও যোগ আছে এবং কুলসের সঙ্গেও। সো ইট ইজ আ পারফেক্ট কন্টেক্সচুয়াল এক্সাম্পল। নেক্সট, দ্য টেক্সট ইউজেস ওয়ার্ড লাইক হোয়াই অর হাউ। এখানে দেখো মানে সেই পাঠ্যটাকে অবশ্যই যদি ব্যাখ্যামূলক হতে হয় তাহলে অবশ্যই তাকে হোয়াই এবং হাউ ব্যবহার করতে হবে। দেখো এই সেন্টেন্সে হোয়াই ওয়াটার ইজ রিসাইকেলড, এখানে দেখো এই যে একটি সেন্টেন্স আছে হোয়াই ওয়াটার ইজ রিসাইকেলড। সো অ্যাকচুয়ালি পারফেক্ট উদাহরণ। নাম্বার 3-তে আছে দ্য ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসেস দ্য টপিক। ওকে, প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে অবশ্যই মূল বিষয়টা সেটা আমাদেরকে সূচনা আকারে তুলে ধরবে। তো চলো আমরা একটু দেখি। ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সামস আপ দি হোল টেক্সট অর্থাৎ সূচনা লগ্নে যে প্যারাগ্রাফটা থাকবে সেটাই মূলত সম্পূর্ণ টেক্সট বা পাঠ্যটি আমাদের সামনে তুলে ধরবে। তারপরে দেখো টেম্পোরাল কানেক্টরস আর ইউজড। এগুলো হচ্ছে কানেক্টরস বা সংযোগকারী। টেম্পোরাল, দ্যাট ইজ ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড ফাইনালি। সো ইটস আ পারফেক্ট প্যারাগ্রাফ আই থিঙ্ক। ইনক্লুডস এক্সাম্পল, এখানে উদাহরণ অবশ্যই থাকতে হবে এক্সপ্লানেটরি প্যারাগ্রাফসে বা টেক্সটে। এখানে দেখো প্যারাগ্রাফ হোয়েন দি ওয়াটার ড্রপলেটস ইন ক্লাউড বিকাম টু হেভি ফাইনালি দে ফল টু দ্য গ্রাউন্ড। এখানে দেখো সুন্দরভাবে একটি উদাহরণ দেওয়া আছে এক্সপ্লানেটরির, এবং সেটা হচ্ছে যখন পানির ড্রপ আকারে আকাশে জমা হবে এবং সেটা অবশ্যই কী হবে, শেষমেশ ভূমিতে পতিত হবে। সো আশা করছি এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লানেটরি টেক্সট এবং এক্সাম্পলস ইন দ্য টেক্সট অর্থাৎ ব্যাখ্যামূলক যে প্যারাগ্রাফ বা উদাহরণ বা টেক্সট পাঠের কী কী উদাহরণ এই প্যারাগ্রাফের মধ্যে আছে সেগুলো আমরা সবই তুলে ধরলাম। সো আশা করছি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি বাসায় বসে বসে একটু অধ্যয়ন করো, কারণ এখন স্কুল ছুটি চলতেছে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং সঙ্গে থাকার জন্য আমাদের হ্যালো এবিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।